আজকে অজান্তে একটি পাখির বাসা ভেঙে ফেলেছি। কেন বলছি এই কথাটি? আমরা এখানে এই কুল গাছটি কেটে ফেলার জন্য চিন্তা করেছিলাম। আমরা জানতাম না যে ওপরে পাখি বা পাখির বাসা ছিল, তার কোলে যে বাচ্চা ছিল এতটা তা আমরা আগে কখনো বুঝতে পারি না। গাছ কাটার সঙ্গে সঙ্গে যখন আমরা সবগুলো পরিষ্কার করছি তখন দেখি পাখি ও পাখির বাচ্চাগুলো আছে। তার জন্য তাড়াতাড়ি করে বাবা পাখির বাচ্চাগুলো রাখার জন্য একটি জায়গা করছে। তার জন্য যে ভাঁড়গুলো ছিল, বাড়িতে যে ভাঁড়গুলো ছিল সেই ভাঁড়ের মধ্যে কুটো দিয়ে বাচ্চাগুলো এক এক করে সব ভাঁড়ে তুলে দেওয়ার চেষ্টা করছে। বাচ্চাগুলো মূলত এখন আমরা একটি গাছে তুলে দেওয়ার চেষ্টা করব, যাতে বাচ্চাগুলোর মা পরে এসে ওদের ভালোভাবে যত্ন নিতে পারে। তারপরে দেখাল করলাম বাচ্চা ছাড়া পরের কুটো বেশি হয়ে গেছে, কারণ এখানে ভাতটা ছোট আর বাচ্চা অনেক বেশি। তারপরে বাচ্চাগুলো এক এক করে আবারও ঢুকিয়ে দিয়ে আমরা গাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। আমাদের এখানে একটি জিবলি গাছ ছিল, সেই জিবলি গাছে ভাতটা দেওয়ার চেষ্টা করছি। এখানে ফাইন করে গাছে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু দেখা গেল ওই গাছে দেওয়া যাচ্ছিল না বা সম্ভব হচ্ছিল না। তার জন্য অন্য আরেকটি জিবলি গাছে আমি, আমার বাবা আর ছোট ভাই চলে যাচ্ছি সেই জিবলি গাছে বাচ্চাটা তুলে দেওয়ার জন্য। তারপরে পাখির বাচ্চাগুলোর ভাঁড়েরটা আমার ভাইয়ের কাছে দিয়ে বাবা গাছে ওঠার জন্য পরিস্থিতি নিচ্ছে, মানে জিবলি গাছে ওঠার জন্য বাবা ভালোভাবে পরিস্থিতি নিচ্ছে। তারপরে এক এক করে বাবা ফাইন করে জিবলি গাছে উঠে নিচ্ছে, আর এদিকে আমার ভাই পাখির ভাঁড়টা নিয়ে বসে ধরে রয়েছে। তারপরে বাবা গাছে ওঠার পরে ছোট ভাই বাবার কাছে পাখির যে খোপটা বানিয়েছি সেই খোপে বাবার কাছে দিয়ে দিল। তারপরে গাছে এক এক করে ফাইন করে পাখিগুলো রেখে দেওয়ার জন্য দিয়ে দিলাম। তারপরে বাবা বলছে পাখির বাসাতে পাখি ছোট হয়ে গেছে জায়গাটা, ওর জন্য একটি বড় জায়গা করতে হবে। ছোট ভাই গিয়ে তারপরে একটি পাশের আবারও খোপ নিয়ে এসেছে, সেই খোপের মধ্যে শুকনো যে পলটা ছিল সেই পলটা দিয়ে দিচ্ছি, যাতে করে পাখির বাচ্চাগুলো যেহেতু অনেকটাই ছোট আরামদায়ক একটি জায়গা পায়। তারপরে যাই হোক আবারও সেই খোপটা আবারও বাবার কাছে ভাই দিয়ে দিয়েছে। বাবা ফাইন করে খোপটা এক এক করে ফাইন করে বেঁধে নেওয়ার চেষ্টা করছে, যাতে পাখির বাচ্চাগুলো একটি বড় জায়গা পায়, যাতে করে ওর মারাও আসলে কোনো অসুবিধা না হয়। যেহেতু আমাদের জন্য ওদের সেই বাসাটা ভেঙে গেছে, তার জন্য দায়ী আমরা, তার জন্য ওদেরকে আরেকটি ঘর বানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তারপরে ভাঁড়গুলো বাবার বান্ধা হয়ে গেলে পাখির বাচ্চাগুলো দেখুন ফাইনভাবে আছে এক খোপের মধ্যে, আর একটি পাশে যে খোপটা আছে সেই খোপটা রেখে দিয়েছি, যাতে ওর মাটা আসলে থাকতে পারে। তারপরে ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পরে এসে দেখি পাখির বাচ্চার মাগুলো এসেছে, তারাও এসে ডালে দাঁড়াচ্ছে। তার মানে বাচ্চাগুলো সুরক্ষিত বা থাকবে, ওর মার কাছ বাচ্চাগুলো ভালো থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। অন্য কোনো ভিডিও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন।